হ্যালো বন্ধুরা, আপনারা বলতে পারবেন এটি কোন জায়গা? হ্যাঁ, আশা করি 100%-এর মধ্যে প্রায় 90% লোকই জানেন। এটি হলো আমাদের বৈকুণ্ঠপুর ফরেস্টের ভিতর দিয়ে প্রবাহিত হওয়া করতোয়া নদী। আর এই নদী পেরিয়ে আজ কোথায় যাচ্ছি বলুন তো? আজ বনদুর্গা পূজা। বৈকুণ্ঠপুর ফরেস্টের একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান। তবে চলুন, পৌঁছে গেছি। গাড়ি নিয়ে এসেছিলাম, একটা বাইক নিয়ে, তো এটি এখানে রেখে দিলাম। এবার চলছি মা বনদুর্গার দর্শনের উদ্দেশ্যে। এবার প্রায় অনেক দিন পর আসলাম। প্রায় লকডাউনের আগে একবার এসেছিলাম। ভাবছেন একদম বাড়ির পাশেই, কিন্তু তবে আসা হয় না এখন। প্রায় অনেক লোকই এখানে আসতে চায় না। লকডাউনের এখানে আগে রাত্রেবেলা লোকেরা আসতো, মানুষজন আসতো। তবে লকডাউনের পর থেকে প্রশাসন একটি খামখেয়ালি শুরু করেছে। সেটি হলো রাত্রেবেলা মানুষজনকে, সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। তো কারণ এখানকার রাস্তা খুবই খারাপ, যেখানে সেখানে পাথর বালি জমে থাকে। ওতে অনেকেই অনেক রকমভাবে আসে, বা এতে অনেক সমস্যাও উৎপন্ন হয়। অত্যন্ত ভিড় হলে এখানে অত্যন্ত সমস্যা উৎপন্ন হয়। কিছুটা বালিতে যদি গাড়ি ফেসে যায় তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই সমস্ত কারণে, তাছাড়াও এখানে জংলি পশু পাখি ভয় রয়েছে, যেমন ধরুন হাতি আক্রমণ যদি করে। তো এইসব দিকে চিন্তা ভাবনা করেই হয়তো প্রশাসন এখন রাত্রেবেলা সাধারণ লোককে আসার পারমিশন দেয় না। তো আমিও একজন সাধারণ লোক। দিনের বেলা আমি আর 10টা লোকের মতো আমিও এসেছি মাকে দর্শন করতে। আরও অনেকেই এসেছেন। তো যাই হোক, ভিড় খুবই কম। রাতের বেলা আগে যে যতটা ভিড় হতো সেই হিসাবে এবার এখানে ভিড় খুবই কম। আর অত্যন্ত বড় এলাকা, তো জঙ্গলের মধ্যে। তো আগেও ভিড় হলেও এখানে ঠেলাঠেলি দেখা যেত না, যেহেতু এখানকার জায়গা অনেক বড়। তো ওই যে কোনার মধ্যে এখানে নাকি খিচুড়ি রান্না করা হতো আগে, প্রত্যেক বছর খাওয়ানো হতো। তো এবার পূজা হবে, এবং পরের দিন আজকে এবং কালকে দুদিনই সাধারণ লোককে দিনের বেলা আসার পারমিশন রয়েছে। আজ আসবেন, আজ তো দিনটা চলেই গেল। তো ভিডিও এডিটিং করতে আমার কিছুটা টাইম লেগে গিয়েছে, তো কথা না পারিয়ে বলছি। এবং আজকে যারা এসেছেন তারা পূজা দিয়ে গিয়েছেন, এবং কাল এখানে খিচুড়ি খাওয়ানো হবে, এবং কালও অনেকে আসবেন। আপনারা চাইলে কালও পূজা দিতে পারেন। তো যাই হোক, আমি আজই এসেছি, আপনারা চাইলে কালকেও আসতে পারেন। এই স্থানটি অত্যন্ত সুন্দর, জঙ্গলে অত্যন্ত গভীরে। তবে যে জায়গা যত বেশি সুন্দর, যত বেশি সুন্দর সে তত বেশি ভয়ঙ্কর। তাই এখানে রাত্রেবেলা অনেক রকম বিপদ আপত্তি হতে পারে। তবে মনে রাখবেন, একটি গাছ এবং একটি প্রাণ। গাছ বাঁচান, পৃথিবীকে বাঁচান। পৃথিবীর ভারসাম্যকে বাঁচাতে আপনারা একটি করে গাছ অবশ্যই লাগাবেন নিজের বাড়িতে। তবে যাই হোক, যে স্থানটিতে আমরা আসতে চেয়েছিলাম সেই স্থানটিতে পৌঁছে গিয়েছি। তো এখন বর্তমানে পুজো টুজো করবো, আর পুজো টুজো করার সময় ক্যামেরা করা উচিত নয়, তাই আপনাদের কোনো রকম দেখিয়ে দিচ্ছি। তো এখানেও ক্যামেরা অ্যালাউ রয়েছে, তবে আমি যতদূর মনে করি ভগবানের সামনে কোনো দাবি নিয়ে যাওয়াটা উচিত নয়, তাই আমি ক্যামেরা বন্ধ করে দিব। তো যাই হোক, দিচ্ছি। তো তারপর আমি আপনাদের একটি হিস্ট্রি শোনাবো। দেখুন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক মন্দির করা হয়েছে। তবে যাই হোক, বর্তমানে আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। তবে পুজো টুজো করে এভাবে একটু বাইরের দিকে আসলাম। এখানে অনেক অনেক সন্ন্যাসীরা এসেছেন। তারা তাদের মতো নিজের মতো অনেক অনেক ধরনের পুজো করছেন, যজ্ঞ করছেন, যা কিছু করছেন তাদের কাজ করছেন। তাদেরকে দর্শন করে নিলাম, এবং দর্শন করে নিয়ে আবার একটু জঙ্গলের দিকে ঘুরতে বেরিয়ে যাব। চলুন তাহলে।
তবে আপনাদের আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, এই স্থানটি কোনো এক সময় দেবী চৌধুরানী বা ডাকাত সর্দারদের ছিল। তো সম্পূর্ণ গল্পটাই লোকমুখে প্রচলিত। তো কোনো এক সময় কোনো এক ব্যক্তিকে, আজ থেকে প্রায় কোনো এক সময় বললে কি ভুল হবে, আজ থেকে 42 বছর আগে এক রাজবংশী সম্প্রদায়ের একটি লোককে, আমি নামটি সঠিক জানি না, তাকে স্বপ্নাদেশ দেয় যে এইখানে একটি গাছ পাবি এবং সেই গাছের স্থানে এসে আমাকে মা দুর্গা রূপে পূজা করবি। এবং সে সেই স্থানটিকে খুঁজে বের করে জঙ্গলের মধ্যে, এবং সেখানেই এসে সে সেই গাছটিকে দেখতে পান এবং সে মা দুর্গার প্রতিমা এনে তাকে স্বপ্নে যেরকমভাবে মা দুর্গাকে আনতে বলেছিল, যে রূপটি দেখিয়েছিল, সেই রূপেই সে মা দুর্গাকে নিয়ে আসেন এবং এখানে পুজো করেন। প্রায় 250 বছর পর তারপর নাকি এখানে আবার দুর্গা পুজো আরম্ভ হয় পৌষ মাসের পূর্ণিমাতে। তো সেখান থেকেই এই পুজোর প্রচলন। তবে বর্তমানে লোকের দৃষ্টি আকর্ষণ কেন যেন কমছে। তবে যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাকে সাপোর্ট করে যাবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর, এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাতে পারি। থ্যাংক ইউ।